সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের আদি পিতা ইব্রাহিমের সুন্নত, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। অর্থাৎ আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে তার বৃদ্ধ বয়সে প্রাপ্ত একমাত্র সন্তান হযরত ইসমাঈলকে জবাই করার, কুরবানি করার আদেশ করেছিলেন। এবং এই আদেশটা করেছিলেন, কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, সন্তানকে একেবারে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে লালন পালন করে যখন বাবার সাথে কাজে সহযোগিতা করার, তার কাছ থেকে কিছুটা ফিডব্যাক পাওয়া শুরু হয়েছে, এই বয়সে যখন উপনীত হলেন, ঠিক ওই সময়টাতে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করে দেখলেন, আমার সবচেয়ে প্রিয় হলো এই পৃথিবীতে আমার একমাত্র ছেলে সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈলের চেয়ে আমার কাছে আর কোনো প্রিয় কোনো বিষয় এই জমিনে নাই। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সিদ্ধান্ত নিলেন তার সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন। নবীদের একটি সুন্নত ছিল, সকল নবীদের যে কোনো কাজ করার ক্ষেত্রে পরামর্শ গ্রহণ করা। ইব্রাহিম আলাইহিস সালাম আদিষ্ট হওয়ার পরে তিনি তার সন্তানকে ডেকে তার সাথে পরামর্শ করলেন। قال يا بني إني أرى في المنام أني أذبحك, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, কুরবানি করছি, তোমার কি অভিমত? ফানজুর মাযা তারা। ছেলে বিচক্ষণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা ছিলেন, বাবা একজন নবী, আল্লাহর রাসূল। নবী এবং রাসূলদের স্বপ্ন এটাও ওহীর একটি অংশ। সাধারণ মানুষ আর নবী রাসূলদের মধ্যে যতগুলো মৌলিক পার্থক্য আছে, তার মধ্যে অন্যতম হলো নবীগণ স্বপ্নের মাধ্যমে যা প্রাপ্ত হন, এই বিষয়টা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই প্রাপ্ত, এটা ওহী। কিন্তু সাধারণ মানুষের স্বপ্ন এটা তার জন্য ওহী অথবা শরীয়ত বিরোধী যদি হয়, তাহলে তার জন্য তা আমল করা নিষেধ। বাংলাদেশে, এই দেশে বহু প্রতারক আছে, ভণ্ড আছে, স্বপ্নের মাধ্যমে এমন কিছু বিষয়ের প্রাপ্ত হওয়ার ঘোষণা মানুষকে দেয় যা শরীয়ত সমর্থন করে না। ও ভাইয়ের আমার, এই ধরনের স্বপ্নের উপরে নবী এবং রাসূলগণ ছাড়া অন্য কারো স্বপ্নের উপরে ভিত্তি করে নামাজ না পড়া, শরীয়তের বিরোধী কোনো কাজ করার পারমিশন ইসলাম ধর্মে নাই। একমাত্র নবী এবং রাসূলদের স্বপ্নটাই হলো সত্য স্বপ্ন, যাতে শয়তান কখনোই প্রবেশ করতে পারে না। হযরত ইসমাঈল সেদিন বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার প্রিয় বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন। ও ভাইয়ের আমার, কত বড় শিক্ষা এখানে। একজন বাবা তার ছেলেকে জবাই করার কথা বলছেন যে আমি তোমাকে শেষ করে ফেলবো, আর এর পরিপ্রেক্ষিতে সন্তান বলছে, বাবা, কোনো রাগান্বিত কোনো তার
বাবার সাথে বেয়াদবি কোনো আচরণ তো দূরের কথা, বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা এবং বাবার প্রতি তার ডিভোশনের সর্বোচ্চ লেভেল প্রকাশ করে বলছে, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, ইফআল মা তুমার, আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন। আজকে কিছুদিন পরে ইনশাআল্লাহ আমরা সবাই কোরবানি করব, কিন্তু কোরবানির এই যে একটা মৌলিক শিক্ষা, পিতামাতার প্রতি আদেশ, পিতামাতার প্রতি বাধ্য হওয়া, এই শিক্ষাটা আমাদের থেকে একেবারেই দূরে চলে গেছে। আমরা খেয়ালও করি না। কোরবানির মূল শিক্ষাটাই হলো আমার জীবন শেষ হয়ে যাবে, তারপরও আমি আমার পিতা মাতা, আমার আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমার জীবনকে ফেদা করে দেব। ইসমাইল বিচক্ষণ সন্তান, জীবন শেষ হয়ে যাবে জবাইয়ের পরে, সে নিশ্চিত জানে, তারপরেও বলছেন, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন তা আপনি পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم। সময় খুব সংক্ষিপ্ত। অবশেষে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম যখন তার সন্তানকে মিনার প্রান্তরে কুরবানির জন্য কাঁধ করে শুইয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে আদেশ করলেন, ছুরি ইব্রাহিম তার সন্তানের উপরে যে ধারালো ছুরি চালনা করছে, তুমি তা ইসমাইলের একটি পশমও কর্তন করবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সজোরে শিশু সন্তান ইসমাইলের গলায় ছুরি চালনা করছেন, কোনোভাবেই কর্তন হচ্ছে না, তিনি আরো জোরে প্রেসার করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে ক্রোধান্বিত হয়ে এই ছুরিকে ছুঁড়ে মারলেন। হে ছুরি, তোমার কেন তুমি কাজ করছো না? তুমি কি তোমার আল-হাদা, তুমি কি তোমার ধারকে হারিয়ে ফেলেছো? তাফসীরে ইবনে কাসীরে এসেছে, ইব্রাহিম নবী যখন এই ছুরিটাকে ছুঁড়ে ফেললেন, পাশের পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু ইসমাইলের গলার একটি পশমও কর্তন করলো না। হযরত ইব্রাহিম আবার সেই ছুরিটাকে এনে ইসমাইলের গলায় আল্লাহর নামে আবার ছুরি চালনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কর্মটি এত প্রিয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে, ইব্রাহিম তো চক্ষু বন্ধ করে ছুরি চালনা করছেন, আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যমে ইসমাইলকে ছুরির নিচ থেকে সরিয়ে ইসমাইলের জায়গায় জান্নাতি একটি দুম্বাকে আল্লাহ তাআলা শোয়ানোর ব্যবস্থা করে দিলেন। ছুরি যখন চালনা হলো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলছিলেন, আল্লাহু আকবার বলে ছুরি চালনা করছিলেন। ছুরি যখন চালনা হচ্ছে, এবার জবাই হয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন পাশেই তার ছেলে দাঁড়িয়ে বলছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছেন। সকল ফেরেশতারা জিবরাইল আমিন সহ সেই সময় বলে উঠল, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।